21 ওভার 2টা মেইডেন 104 রান 1 উইকেট। এই স্পেলকে যে কেউই হয়তো এক কথায় বলবেন সাদামাটা, প্রায় 5-এর কাছাকাছি ইকোনমি। তবে নাহিদ রানার স্পেলটা, নাহিদ রানার বোলিং যারা মাঠে বসে কিংবা টিভি পর্দায় দেখেছেন, খেয়াল রেখেছেন, নজর রেখেছেন, তারা বুঝবেন নাহিদ রানা আসলে কতটা ভয়ঙ্কর ছিল। যেমন বুঝেছে পাকিস্তান। একের পর এক ক্রিকেটার ইনজুরি, একের পর এক ক্রিকেটারের চোট, যে চাপে পাকিস্তানকে রাখা প্রয়োজন ছিল সেটা ঠিকই রেখেছেন নাহিদ। হয়তোবা সবসময় আপনাকে স্ট্যাট, সবসময় স্পেল, রান, সংখ্যা, গড় সত্যটা বলবে না। মাঝে মধ্যে যারা খেলা বোঝে, যারা জানে, তারা বুঝবেন নাহিদ রানা আসলে কতটা কার্যকরী ছিলেন। শুরুতেই বলছিলাম যে প্রেসারে রাখার কথা দরকার ছিল পাকিস্তানকে, সেই প্রেসারে নাহিদ ঠিকই রেখেছেন। হয়তোবা উইকেট পাননি, হয়তোবা একটু খরচে ছিলেন, তার বলে রান হয়েছে, কিন্তু ওই যে বাউন্সারগুলো, ওই যে চোট, ওই যে ব্যাটারকে ঘাবড়ে দেওয়া, একটা অস্বস্তিতে ফেলা। মোহাম্মদ রিজওয়ান যখন আউট হলো তখনও তিনি খোলাতে খোলাতে মাঠ ছেড়েছেন, কিংবা অন্য ব্যাটাররা সবাই একটা ভয়ের মধ্যে ছিলেন। শাহিন শাহ আফ্রিদিকে দেখছিলাম একের পর এক বাউন্সার মারছিলেন নাহিদ রানা। আবার দরকারের সময় যে কথাটা মিরাজ বলছিলেন আজকে প্রেস কনফারেন্সে, মিরাজও স্বীকার করেছেন যে চাপটা প্রয়োগ করা দরকার ছিল, যে চাপে পাকিস্তানি ব্যাটারদের রাখা দরকার ছিল, যে কাজটা নাহিদ রানা করা দরকার ছিল, সেটা নাহিদ রানা করেছেন। গুরুত্বপূর্ণ সময় সালমান আলী আঘা, তিনি 50-তে নট আউট, একটা ব্রেক থ্রু বাংলাদেশের দরকার ছিল, সেটা কিন্তু নাহিদ রানা ঠিকই এনে দিয়েছেন। নাহিদ আলাদাভাবে, মেহেদী হাসান মিরাজ আলাদাভাবে সেই উইকেটটার প্রশংসা করেছেন। প্রশংসা না করেও আসলে উপায় ছিল না, কারণ নাহিদের বোলিংটা আসলে এইরকম, যেটা শুরুতে বলছিলাম, রান, সংখ্যা, গড়, স্ট্যাট সবসময় আপনাকে সত্যিটা বলবে না। মাঝে মধ্যে খেলার পরিস্থিতি বিবেচনা আপনাকে চিন্তা করতে হবে নাহিদ আসলে কি করেছেন। নতুন একজন ব্যাটসম্যান এসেছেন, তাকে বাউন্সার দিয়ে ঘাবড়ে দিয়েছেন, তাকে অস্বস্তিতে ফেলেছেন। পুরো দলকে আসলে মনে হচ্ছিল যে এরকম টানা 140, 42, 45-এ বল করে যাওয়া একজন ব্যাটারকে খেলাই বোধহয় সম্ভব না। হ্যাঁ, নাহিদ রানা হয়তোবা আরেকটু অ্যাটাকিং হতে পারতেন, আর কয়টা উইকেট পেলে হয়তো নাহিদ রানা দুইটা উইকেট পেলে 3টে উইকেট হতো, নাহিদ রানার স্পেলটাকে হয়তো দুর্দান্ত বলা যেত। কিন্তু নাহিদের এই স্পেলটা নিয়ে আলাদাভাবে কথা হবে না ঠিকই, কিন্তু আপনি যখন যারা দেখেছেন খেলাটা, তারা হয়তো বুঝতে পারবেন যে নাহিদ রানা আসলে কি করেছেন। এই যে বাংলাদেশের লিড নেওয়া, প্রথমে এই চাপে পড়ার পর এত ভালো শুরুর পরেও পাকিস্তানের পিছিয়ে যাওয়া, যার পেছনে তাসকিন আহমেদ দারুণ ছিলেন, মেহেদী হাসান মিরাজও এই 5টা উইকেট নিয়েছেন, তারও প্রশংসা করতে হয়। কিন্তু একই সাথে নাহিদ রানা, যার কথা হয়তো কেউ বলবে না, তার প্রশংসাও করতে হবে। হুট করে বাউন্সার দেওয়া, 145-46-এ বল করা, কাউকে হুট করে একটু ব্যাকফুটে ঠেলে দেওয়া, ব্যাটাররা যখন খুব ভালো রিদমে তখন তাকে ভয় দেখানো, ভয়টা পাওয়া, সেটা নাহিদ রানা করেছেন। সবচাইতে বড় ব্যাপার যেটা, পাকিস্তানের যে সেঞ্চুরিয়ান ছিলেন আজান আওয়াইস, তিনি এসেছিলেন প্রেস কনফারেন্সে, তিনিও বলেছেন নাহিদ যখন তার মাথায় বলটা লাগালো 4-5 মিনিট তার মনে হচ্ছিল তিনি অস্বস্তিতে ছিলেন। পরবর্তীতে আবার তার মনে হচ্ছিল যে এখন আমার কিছু করে দেখাতে হবে। তিনি সেঞ্চুরি পেয়েছেন, দারুণ একটা ইনিংস খেলেছেন। যেটা বলছিলাম আসলে বাংলাদেশের দুর্দান্ত কামব্যাক, তাসকিন আহমেদ দুর্দান্ত ছিলেন, তার কথা হয়তো অনেকেই বলবে। মেহেদী হাসান মিরাজও দুর্দান্ত ছিলেন। বাংলাদেশের ক্যাপ্টেন্সিও ভালো হয়েছে নাজমুল হোসেনের শান্তর। প্রথম দিন ক্যাচ মিস হয়েছিল, আজকে বাংলাদেশের ফিল্ডিংটাও ভালো হয়েছে। কিন্তু দিন শেষে এই যে একজন পেস বোলার, এই যে একজন নাহিদ রানা, তার স্পেলটাকেও, তার বোলিংটাকেও আপনার আলাদাভাবে গুরুত্ব দিতে হবে। হয়তো কেউ বলবে না, আমি যেটা বলছিলাম শুরুতে, খরুচে স্পেল, 5-এর কাছাকাছি ইকোনমি, মাত্র একটা উইকেট, কিন্তু এই নাহিদ রানারও কিন্তু বড় অবদান আছে বাংলাদেশকে লিড এনে দেওয়ার ক্ষেত্রে। দুর্দান্ত কামব্যাক বাংলাদেশের পরের 2টা দিন গুরুত্বপূর্ণ। মেহেদী হাসান মিরাজ প্রেস কনফারেন্সে বলেছেন 290 থেকে 300 রান হলে সেটা সেফ হবে। চতুর্থ ইনিংসে মিরপুরে কিন্তু ব্যাট করা সহজ না, সেখানে যেই সংগ্রহটাই বাংলাদেশ দাঁড় করার, লিড একটা বড় একটা ফ্যাক্টর, বাংলাদেশকে অনেকখানি এগিয়ে রাখবে। বাংলাদেশ লড়াই করবে এতটুকু নিশ্চিত। বাংলাদেশ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।